হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে একটি অ্যাপের মাধ্যমে 30 মিনিট করে ফ্রিতে কথা বলা যায়, কিন্তু 30 মিনিট ফ্রি নিতে হলে আপনাকে কিছু শর্ত পালন করতে হয়, সেগুলো করতে পারবেন। এবং এই অ্যাপ সম্পর্কে শতকরা 60 থেকে 70 জন পরিচিত আছেন এবং এখানে নিজের নাম্বার গোপন রেখে অন্য নাম্বার দিয়ে কথা বলা যায় এবং এখানেই আপনি রিচার্জ করে কথা বলতে পারবেন। বিকাশ, রকেট যে কোনোটার মাধ্যমে রিচার্জ করে মাত্র 25 পয়সা রেটে কথা বলতে পারবেন যে কোনো লোকাল নাম্বারে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা খুবই একটি ভালো একটা সুবিধা, কিন্তু নিজেকে কথা বলার জন্য অবশ্যই নিজের ফোনে নেট কানেকশনটা লাগবে, কিন্তু যাদের ফোন দিবেন তাদের ফোনে নেট কানেকশন না থাকলেও হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এভাবে প্রতিনিয়ত কিভাবে আপনি ফ্রি মিনিট নেবেন সেটাও আমি দেখিয়ে দিব। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি ব্রিলিয়ান্ট অ্যাপটি ডাউনলোড করব। অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা যারা অ্যাপ সম্পর্কে জানেন না, এবং এটা আপনি বিভিন্ন কান্ট্রি থেকে রেজিস্টার করতে পারবেন, এবং যারা জানেন না তাদের জন্য আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব এবং এখান থেকে কীভাবে রেজিস্টার করতে সেটা দেখে নিন। প্রথমে আপনার নাম্বার বসিয়ে এখানে বসিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার ফোনে একটি এসএমএস আসবে, সেই এসএমএস এর কোডটি এখানে বসাতে হবে। এখানে অটোমেটিক্যালি কোডটি নেবে না, এখানে যে কোডটি আসবে সেই কোডটি আপনাকে হাতে ধরে বসিয়ে দিতে হবে। দেখুন আমি কোডটি বসিয়ে দিই। কোডটি বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অটোমেটিক্যালি নিয়ে নিবে। দ্বিতীয় পেজে নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমার ব্রিলিয়ান্ট যেহেতু আগে থেকে করা ছিল, এখানে অনেকগুলো মেসেজ শো করতেছে। আচ্ছা, ওগুলো মেসেজ আসতে থাকুক, আমরা যেটা করবো সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে। ঠিক আছে, দেখুন আমার মেসেজ চলে আসছে। তো আমি যে কাজগুলো করতে হবে, আমাদের যেহেতু এখানে অনেকগুলো কাজ করতে হবে, যার কারণে আমাদের প্রথমে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে ঠিক কিন্তু এভাবেই আসবে। এখানে আপনি যে কোনো এখানে একটা এসএমএস কিন্তু অলরেডি আমাকে করে দিয়েছে। আপনার অফনেট কল, অর্থাৎ আপনি যদি যে কোনো কল দেখা চালু করতে চান তাহলে এখানে ভোটার আইডি কার্ডটি সাবমিট করতে হবে, এবং ভোটার আইডি কার্ড সাবমিট করার সাথে সাথে দেখুন 30 মিনিট ফ্রি টক টাইম পাবেন, এবং যে কোনো কারো ভোটার আইডি কার্ড জাস্ট সাবমিট করলে এখানে সাথে সাথে আপনি 30 মিনিট পেয়ে যাবেন। তো এটা যেহেতু সরকারি মাধ্যম এবং বিআরটিসি অনুমোদিত সাইট, যার কারণে আপনারা অনেক ভালোভাবে এখানে কাজ করতে পারবেন। তা দেখুন আমরা প্রথমে চলে যাবো, এখান থেকে দেখুন যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে মাই ব্যালেন্সে ক্লিক দিলে দেখবেন যে দেখুন আমার 0.0260 বিডিটি আছে। এখন আমি এখানে 10 টাকা করে ফেলবো, 10 টাকার উপরে হয়ে যাবে অটোমেটিক্যালি ফ্রিতে। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সরাসরি আপনাকে মাই প্রোফাইলে ক্লিক দিতে হবে। মাই প্রোফাইলে ক্লিক দিয়ে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সিলেক্ট করতে হবে এখানে। তা দেখুন এই যে মানুষের মতো যে আইকন চিহ্নটা উপরে ইন্টারভিউ নেই, এবং নিজে আপনার একটা গোপন যে নাম্বারটি দিবে এই নাম্বার দিয়ে সবার কাছে ফোন যাবে সেটি এখানে শো করবে। এখানে নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ইউজ ইউর ফেসবুক ইনফো, আপনার ফেসবুক ইনফো এখানে দিতে পারেন। তা আমি যেটা চাচ্ছি শুধু আমি ডকুমেন্টে এখানে দিব, তাই অ্যাড ডকুমেন্ট ওয়েটিং ফর সাবমিশন এখানে ক্লিক করব। খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন এবং লাস্টে দেখিয়ে দেবো কীভাবে রিসার্চ করবেন, কীভাবে আরও ফ্রিতে মিনিট নেবেন, সে বিষয়গুলো দেখাবো। এখানে প্রথমে হচ্ছে আপনার নাম দিতে হবে। প্রথমে আপনার সম্পূর্ণ নাম বাংলা এবং ইংরেজিতে দিতে হবে। তারপরে জন্ম তারিখ দিতে হবে আপনার, তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে। ঠিক আছে, এখানে এগুলো দিতে হবে। তা আমি পরের ধাপে যাওয়ার জন্য এগিয়ে যান ক্লিক দিব। এগিয়ে যান ক্লিক দেওয়ার পরে এখানে আবার পুরো তথ্যগুলো দিতে হবে। তো একটু আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করব। ভিডিওটি স্কিপ করার পরে এখানে দেখবেন যে সমস্ত তথ্যগুলো চলে আসবে, তারপর সেই তথ্যগুলো দিব। টাইটেলের জায়গায় এখানে মিস্টার বা এমএস যে কোনো, তা আপনি ছেলে হলে অবশ্যই মিস্টারটা সিলেক্ট করে দিবেন। মোহাম্মদ সালা দিবেন। তারপরে আপনার যেটা করতে হবে, আপনার ইংরেজিতে যে নামটি আছে সেই নামটি এখানে ইউজ করতে হবে। আপনার যে নামটি আছে আপনার আইডি কার্ডে সেই নামটি এখানে ইউজ করতে হবে। তো আমি জাস্ট ভালো করে দেখে মিলিয়ে নিই। এখানে দেখুন আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়েছি, তারপর নিজের নামগুলো দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি। তারপরে এখানে আমার দুইটি ছবি দিতে হবে। এখানে জাস্ট প্রথমে সামনের ছবি, পরে পিছনের ছবি। তো আমি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্র যেখানে আছে সেখানে চলে যাব এবং যে সেখান থেকে জাতীয় পরিচয়পত্রটি শেয়ার করব। এই যে দেখুন প্রথমে যে ছবিটি আছে আমি জাস্ট প্রথমে দিব ফ্রন্ট সাইড। ঠিক আছে, এরপরে দিব সেকেন্ড সাইড। সেকেন্ড সাইডটা দেওয়ার পরে আমি জাস্ট এই যে এটা দিয়ে দিব, ব্যাক পার্টটা দিয়ে দেবো। ব্যাক পার্টটা দিয়ে দেওয়ার পরে আমার কাজটি কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখুন নাম দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি, সাল দিয়েছি, সব দিয়েছি, দিয়ে সাবমিট বাটনে ক্লিক দিব। সাবমিট বাটনে ক্লিক করার পরে মাত্র 2-1 সেকেন্ড সময় লাগবে। দেখুন ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে। এখন আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনার প্রদত্ত তথ্য যাচাই করব। আপনি উপভোগ করুন 30 মিনিট ফ্রি টক টাইম। অর্থাৎ আমি 30 মিনিট ফ্রিতে টক টাইম পেয়ে গিয়েছি সাথে সাথে, এবং এই টক টাইম দিয়ে আমি এখন যেখানে খুশি সেখানে কথা বলতে পারবো। তা আমি একটু বেঁকে যাব, বেঁকে যাওয়ার পর দেখিয়ে দিব আপনারা আমি যেটা করছি সেটা কি আসলে সঠিক আছে কিনা। দেখুন আমার ব্রিলিয়ান্ট অ্যাপস এটি আছে, এখান থেকে আমি
এখন ব্যালেন্সে চলে যাব, মাই ব্যালেন্সের উপরে ক্লিক দিব। দেখুন 10 টাকা 52 পয়সা অর্থাৎ 10 টাকা 50 পয়সা আপনাকে ফ্রি দিবে। এবং এখানে দেখুন আপনার একটা মেসেজ দিয়ে দিয়েছে অলরেডি, আপনার পরিচয়পত্র তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার দেওয়া তথ্য পর্যবেক্ষণ অবস্থায় রয়েছে। অর্থাৎ তারা পর্যবেক্ষণ করতে করতে আপনাকে 30 মিনিট ফ্রি দিয়েছে, এই 30 মিনিট আপনি কথা বলতে পারবেন। 30 মিনিট কথা বলার জন্য আপনার এখান থেকে টার্ন অন করে কন্ট্যাক্ট লিস্ট নিতে পারেন, আপনার যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট থেকে কথা বলতে পারেন, যার কাছে ফোন দিতে পারেন, অথবা এখান থেকে কলে ক্লিক দিয়ে এখান থেকে নাম্বারটিও আপনি ফোন দিতে পারবেন। ঠিক আছে, এখন প্রতি মিনিট 25 পয়সা অর্থাৎ 10 টাকা 52 পয়সা আপনি 30 মিনিট ফুল কথা বলতে পারবেন। এখন আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে এখানে সেটিংয়ের উপরে ক্লিক দিবেন, দিয়ে মাই ব্যালেন্সের উপরে ক্লিক দিবেন। মাই ব্যালেন্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে অ্যাড ব্যালেন্স, দেখুন এখানে অ্যাড ব্যালেন্স আছে, অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করতে হবে। অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার টাকার অ্যামাউন্ট কত টাকা নিতে চান, এই যে দেখুন উপরে যে নাম্বারটি আছে এটা হচ্ছে আপনার নাম্বার। এখানে আপনি 10 টাকা রিচার্জ করতে পারেন। তারপর দেখুন রিচার্জ বাটনে ক্লিক দিবেন। রিচার্জ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে বিকাশ বা যে কোনো জায়গাতে আপনি সিলেক্ট করে নিতে পারেন, বিকাশ, রকেট, নেক্সাস যেখানে পারেন। আমি বিকাশটা যদি সিলেক্ট করি, এখন আপনার এই যে উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে এই অ্যাকাউন্ট নাম্বার আপনার টাকা পাঠাতে হবে। তা আমি দেখুন এটা কপি করলাম, আমি আপনাদের ফুল তথ্য দেখিয়ে দিই। আমি এখন বিকাশ অ্যাপে যাব, বিকাশ অ্যাপটি ওপেন করব। তা বিকাশ অ্যাপটি ওপেন করার জন্য আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করি। দেখুন আমার বিকাশ অ্যাপটি ওপেন হচ্ছে, বিকাশ অ্যাপটি ওপেন হওয়ার পরে এখান থেকে কোথা থেকে আপনার কাজ করতে হবে সেটা দেখিয়ে দিই। এখন এখানে অনেকগুলো অপশনই পাবেন, কিন্তু আপনার জন্য যে অপশনটি হবে সেটা হলো সরি ফর ডট। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই দেখুন মেক পেমেন্ট নামে একটি বাটন আছে, এই মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে আপনি যে নাম্বারটি কপি করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করবেন। যেহেতু বিকাশ অ্যাপের মাধ্যমে সহজ, বিকাশ অ্যাপ ছাড়া আপনি করতে পারবেন সরাসরি পেমেন্টে যে মার্চেন্ট অ্যাকাউন্ট বসিয়ে দিয়ে। এখানে ধরেন আমার কিন্তু টাকা নাই, দেখুন 58 পয়সা মাত্র আছে, তো আমি 10 টাকা সিলেক্ট করব। 10 টাকা সিলেক্ট করার পরে এখানে দেখুন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কিন্তু এখানে 10 টাকা সিলেক্ট করার পরেই আপনার একটি রেফারেন্স নাম্বার এখানে দেওয়া যায়, সেই রেফারেন্স নাম্বার দিবেন কোনটা সেটা আমি একটু বলে দিই মুখে। এখানে এই যে রেফারেন্স নাম্বার এটি দিবেন, ঠিক আছে, এই যে দেখুন নিচে রেফারেন্স নাম্বার আছে এটি দিবেন। এখানে কাউন্টিং নাম্বারটা প্রয়োজন পড়বে না বিকাশ অ্যাপ দিয়ে করলে। তারপরে এখানে দেখবেন যে কাজ শেষে আপনাকে একটা ট্রানজাকশন আইডি দিবে, আমি সেটা দেখিয়ে দিই যেহেতু এখানে নাই। এখানে ট্রানজাকশন আইডি দেখার জন্য এখানে যাবেন, স্টেটমেন্টে যেতে পারেন আপনি যে ক্যাশ আউট দিয়েছেন বা আউট করছেন। এই যে দেখুন এখানে যে একটা আমি 10 টাকা রিচার্জ করেছিলাম আমার নাম্বারে, এই যে দেখুন ব্রিলিয়ান্টে প্রথমে এই যে দেখুন ট্রানজাকশন আইডি লিখে একটা সিরিয়াল নাম্বার আছে নিজের নাম্বারের উপরে, এই লেখাটি আপনি জাস্ট কপি করবেন। এখান থেকে দেখুন ট্রানজাকশন আইডি কপি হয়ে গেছে, ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করবেন, চেপে ধরে কপি করে সেই লেখাটা এখানে পেস্ট করবেন। এই যে দেখুন এটা পেস্ট করবেন, পেস্ট করার পরে এখান থেকে সাবমিট করবেন। তাই এটা যেহেতু আমার কারেক্ট না যার কারণে এটি নিবে না, দেখুন অলরেডি ইউজড হয়ে গেছে ট্রানজাকশন আইডিটি। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে কাজটা করবেন, এরপরে হয়ে যাবে কাজ। এরপরে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন, এভাবে যত আইডি কার্ড থাকবে যত নাম্বার থাকবে তত নাম্বার এবং 10 টাকা করে ফ্রিতে বোনাস নিয়ে কথা বলতে পারবেন। তা ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব